হ্যালো গাইস, আজকে চলেছি আমি এক মজাদার ভিডিও বানাতে। তার জন্য আমি নিয়ে নিয়েছি সামান্য বিট গাজর কুচি, তারপরে নিয়ে নিয়েছি সামান্য গাজর কুচি, আর নিয়ে নিয়েছি অল্প পরিমাণ আন্দাজ মতন আলু কুচি। সবকটাকে বয়েল করে একটা তেলে ফ্রাই করে পুর বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন সবকটাকে আমি ভালোভাবে তেলে মশলা হালকা দিয়ে ফ্রাই করে একটা পুরে পরিবর্তন করে নিয়েছি। তো এটাকে আমি ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি কাজে লাগাবো। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে স্লাইস কাটা ব্রেড। ব্রেডটা আমার কিন্তু খুব সফট আছে, দেখতে পাচ্ছেন, আর চারিপাশে যে ব্রাউন ভাবটা আছে ওটাকে কাটতে হবে না। আমি এবার দু পিস করে নিয়ে প্লেট থেকে নিচে নামিয়ে ওইটাকে আমি ছুরির হেল্প নিয়ে আমি এটাকে ট্রায়াঙ্গেলে শেপ দিয়ে সব ব্রেডগুলোকে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি এটাকে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে দিলাম আর এটাকে এইভাবে কেটে নিলাম। সমস্ত ব্রেডগুলোকে আমি এইভাবে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমার সমস্ত ব্রেডগুলো কাটা হয়ে গেছে অলরেডি। তারপরে আমি নিয়ে নেব একটা পাত্রে, যেটা আমি পুরগুলোকে ঠান্ডা হতে দিয়েছিলাম, ওটা অলরেডি ঠান্ডা হয়ে এসছে। তারপরে এই পুরগুলোতে আমি ব্রেডের ওপরে কোটিং করে নেব, ভালোভাবে মোটাভাবে একটা কোটিং করে দেবো ব্রেডগুলোর উপরে। এইভাবে ব্রেডের গায়ের ওপরে আপনি সেই পুরগুলো যেটা আমি বানিয়ে রেখেছি হালকা হাতে কোটিং করে নেবেন। আজকে আমি বানাতে চলেছি ভেজ স্যান্ডউইচ। ইভিনিংয়ের সময় ভেজ স্যান্ডউইচ বানিয়ে খাওয়ার একটা আলাদাই মজা আছে, আর খুব সহজ পদ্ধতিতে আর খুব চটপটে, খুব কম টাইমে এটা কিন্তু রেডি হয়ে যায়। তো এইভাবে আমি সমস্ত ব্রেডগুলোর ওপরে এই পুরটাকে দিয়ে ভালো করে কোটিং করে নিলাম। সমস্ত ব্রেডগুলোর উপরে এইভাবেই করে নেব। এরপর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে ময়দা, ওতে জল দিয়ে আমি ভালো করে এটাকে গুলে নিচ্ছি যাতে এতে ডেলা ডেলা ভাবটা না রয়ে যায়। ভালো করে এটাকে গুলে নেবার পর আমি এদিকে নিয়ে নেব একটা পাত্রে, আমি নিয়ে নিয়েছি নেড়ো গুঁড়ো। নেড়ো গুঁড়োটা মার্কেটে সহজভাবেই পাওয়া যায়, আপনারা যদি ট্রাই করেন পেয়ে যাবেন মার্কেটে। আপনি নেড়ো গুঁড়োর জায়গায় ব্রেড ক্রামও ইউজ করতে পারেন, কিন্তু আজকে আমি নেড়ো গুঁড়ো ইউজ করেছি। তারপর গাইস আমি যে ময়দাটা গুলে রেখেছি ওর উপরে যে ব্রেড কোটিং করে রেখেছি পুর দিয়ে, ওইটাকে আমি ময়দার মধ্যে চুবিয়ে ভালো করে এপাশ ওপাশ দিয়ে চুবিয়ে আমি তারপর এটাকে ভালো করে ময়দাটা ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে এদিকে আমি অ্যারারুটে আপনার এদিকে যে নেড়ো গুঁড়ো আমি রেখেছি, নেড়ো গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে কোটিং করে নেব অন্য হাতের হেল্প নিয়ে। এটাকে এইভাবে করে ভালো করে পুরো দুপাশেই নেড়ো গুঁড়োর কোটিংটা করে নেবেন চেপে চেপে। আজকের ভিডিওটা আমার খুবই মজাদার হতে চলেছে। ইভিনিং টাইমে বাচ্চারাও অনেক মানে স্ন্যাক্স খাওয়ার জন্য জেদ করে। তো আপনি এটাকে ঘরোয়া পদ্ধতিতে বানাতে পারেন ভেজ স্যান্ডউইচ, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। এইভাবে আমি সমস্ত যতগুলো ব্রেডের ওপরে কোটিং করে রেখেছি, বিট গাজর, আলু, গাজরের একটা যে পুর বানিয়ে রেখেছি এগুলোকে সবকটাগুলোকে এইভাবে আমি কোটিং করে রাখা নেড়ো গুঁড়োতে কোটিং করে নেব ভালো করে। দেখতে পাচ্ছেন কতটা দারুণ দেখাচ্ছে। ভালো করে চেপে চেপে নেড়ো গুঁড়োতে দিয়ে এটাকে কোটিং করে নেওয়া হয়ে গেছে অলরেডি। তারপরে এটাকে আমি ডিপ ফ্রাই করব। এদিকে নিয়ে নিয়েছি আমি একটা প্যানে সাদা তেল, আর ওটাকে গরম করে নিচ্ছি। এদিকে প্রায় গরম হয়েই এসছে। তারপরে আমি যে ব্রেডগুলোকে রেখেছি এক এক করে এটাকে ডিপ ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে আপনি সবকটাকে ডিপ ফ্রাই করবেন হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। মনে রাখবেন এটা কিন্তু পাশেই দাঁড়াবেন, নাহলে এটা পুড়ে যাবার চান্স থাকে। তো
এটা আমি অলরেডি দেখতে পাচ্ছেন এপাশ ওপাশ নেড়ে দিয়ে ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ওয়েট করবেন। আর ব্রাউন হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে নেবেন। গাইস বিশ্বাস করুন এত দারুণ টেস্টি হয়, ক্রিস্পি হয়, ক্রাঞ্চি হয়, খুবই দারুণ, সবার ভালো লাগবে। একটাবার ঘরে ট্রাই করে দেখবেন। এভাবে সবকটাকে ফ্রাই করে নেবেন। দেখতে পাচ্ছেন গাইস আমার নামানো হয়ে গেছে এটাকে। আর আমি অলরেডি ডেকোরেটও করে দিয়েছি। কতটা ক্রিস্পি, ক্রাঞ্চি আর টেস্টি দেখাচ্ছে। আর এটাকে আমি কেচাপ দিয়ে ডেকোরেট করেছি, যেহেতু আমার কেচাপটা ভালো লাগে তাই। আপনারা পারলে পুদিনা চাটনি বা ধনেপাতার চাটনি দিয়ে, গ্রিন চাটনি দিয়ে সার্ভ করতে পারেন। এবারে এটাকে আপনি একবার ট্রাই করে দেখবেন, আপনার ফ্যামিলির সাথে শেয়ার করে দেখবেন, খুবই দারুণ টেস্টি হয়। আর ইভিনিং টাইমটা আপনার একদম জমিয়ে এটাকে ট্রাই করতে পারেন, খুবই দারুণ হয়। আর গাইস আপনার কাছে আমার রিকোয়েস্ট, এরকমই ভিডিও যদি আপনি দেখতে চান তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি এরকমই নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি। তো চলুন দেখা হচ্ছে